সম্মানিত দর্শক, শুভেচ্ছা অভিনন্দন বাংলা চিন্তায়। আপনাদের সাথে আছি আমি জাহিদ খান। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান। দৈনিক আমার দেশ এই রিপোর্টটি করেছে। খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সোমবার 4 দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করবেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে। দর্শক, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে এই সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের রাজনীতিতে একটি ইতিবাচক প্রভাব বিস্তার করবে। বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির যে রাজনৈতিক টানপোড়েন সৃষ্টি হয়েছে এবং কিছুটা মান অভিমান তৈরি হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে এই বৈঠকে সেই মান অভিমান এবং দূরত্ব দূর হবে বলে মনে করা যায়। কারণ গত সরকারের আমলে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন খারাপ সময় পার করছিলেন, বিএনপি সেই সময় থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একনিষ্ঠভাবে সমর্থন করে গেছেন এবং বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবেও দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করে যাচ্ছে। সেই ক্ষেত্রে ডক্টর ইউনূসের নিকট থেকে বিএনপি যখন কোনো বৈষম্যমূলক আচরণ দেখতে পায়, স্বাভাবিকভাবেই বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির মধ্যে মান অভিমান তৈরি হয় স্বাভাবিক। তারেক রহমানের সাথে এই বৈঠকের মাধ্যমে সেই মান অভিমান দূর হবে বলে অনেকেই মনে করে। কূটনৈতিক সূত্র জানায়, 13ই জুন তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হবে। যুক্তরাজ্যে 4 দিনের সরকারি সফরের এ সময় তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হয় কিনা তা নিয়ে রাজনৈতিক দলে বেশ জল্পনা কল্পনা ছিল। বিএনপি সূত্র জানায়, তারেক রহমানের এ সাক্ষাৎ সৌজন্যমূলক হলেও সেখানে নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচার নিয়ে আলোচনা হতে পারে। সাম্প্রতিক সময়ে সরকারের সঙ্গে বিএনপির দৃশ্যত কিছুটা টানপোড়েন হলেও এ বৈঠকের মাধ্যমে সম্পর্কের উন্নতি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো খবরে। আল্লাহ হাফেজ।